যাকে ভালোবেসেছিল সে 5 জন বন্ধুকে দিয়ে মেয়েটাকে ছিঁড়ে খেলো। থানার ভেতরে পুলিশ টেবিলের নিচে লুকায়, তুমি ক্যাম্পাসে পুলিশ খুঁজছো। পুলিশ কোথায়? সবই তো সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, ওই অপরাধীদের যে ধরে নিয়ে গাড়িতে তুলছে সেটাও সিভিক ভলেন্টিয়ার। পুলিশ কোথায় রাজ্যে? তৃণমূলের লোকেরা কি বাইরে বার করেছিল না তৃণমূলের লোকেরা ধর্ষণ করেছে? ওরা জানবে কি করে? যা দেখা যাচ্ছে সিসিটিভিতে সেই অনুযায়ী সে রাত্রির বেলা 7:30 পৌনে 8টায় বেরিয়েছে এবং আবার পুরো ব্যাপারটা 9টা বাজার আগে শেষ হয়ে গেছে। এসব নেতাদের যাদের রাজনৈতিকভাবে এক পা খাটে আর এক পা ঘাটে, হ্যাঁ, সেই সমস্ত রাজনৈতিকভাবে তাদের আবার এসব কথা বলার কোনো যুক্তি নেই। বিভিন্ন রকমের, আমি জানি না, বিভিন্ন রকমের কথা বলে এই সরকার, এই পুলিশ এবং বিশেষ করে তৃণমূলীরা এবং অবশ্যই মমতা ব্যানার্জি, তারা প্রতিটি এই খুন এবং ধর্ষণের ঘটনাকে তারা গুলিয়ে দিতে চান। বিষয়টা হলো মমতা রাজে আইন শৃঙ্খলা তলানিতে এসে পৌঁছেছে এবং কোনো বিচার মানুষ পায়নি। একটিও যদি এই রেপ কেসের বিচার হতো সঠিক, তাহলে পরে কিন্তু এই রেপিস্টরা এনকারেজড হতো না আর পরপর এই ঘটনাগুলো ঘটতো না। কিন্তু নয়, মানুষ জেগেছে, জাগছে এবং আগামী নির্বাচনেই মমতা ব্যানার্জি যেমন সময় বেঁধে দিয়েছেন যে এই সময়ের পর আর মহিলারা নাকি মেয়েরা বেরোবে না, বাংলার মানুষও ওই 26-এও সময় বেঁধে দিয়েছে। মানুষের উচিত, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাটক দেখতে দেখতে আমরা সবাই ক্লান্ত। মানুষ, আমি আশা রাখি 2026-এ এই নাটকের বিরুদ্ধে নিজেদের মত ভোটাধিকারের মধ্যে দিয়ে প্রয়োগ করবে। তদন্ত হচ্ছে, নির্যাতিতা তার বক্তব্য বা তার স্টেটমেন্ট ইতিমধ্যে বিচারকের সামনে রেখেছে। পুরো তদন্ত সম্পূর্ণ হোক। আমরা শুধু চাই যে এই ধরনের ঘটনা আরজিকর হোক বা দুর্গাপুরের যে মেডিকেল ছাত্রীর সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়গুলো বন্ধ হোক। দুর্ভাগ্য, কামদুনিতে যখন ছাত্রীটিকে দ্বিখণ্ডিত করা হয় অত্যাচার করার পরে, তাদেরও ফাঁসি আমাদের রাজ্যের সরকার দিতে পারেনি, বরঞ্চ পিপি বদল করে তাদের ফাঁসি আটকেছে। ফলে এই সরকারের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ রাস্তায় প্রতিধ্বনিত হোক, এটাই চাই। উজ্জ্বল মিথ্যে কথা বলেছে। 8:30 9টার ঘটনাকে 12টা 12:30 সাজানো। এত মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে আমার মনে হয় কেউ নেই। গিনিস বুকের নাম ওঠা উচিত এই মিথ্যে কথা বলবার ক্ষেত্রে, মানুষের সাথে প্রতারণা করবার ক্ষেত্রে। কিন্তু সামগ্রিকভাবে জনগণের ভাবনার মধ্যে সেটা সঞ্চারিত হোক, সেটাই চাই।